আমরা ছাত্রলীগকে আর ক্যাম্পাসে দেখতে চাই না। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো, একমাত্র খারাপ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এরাই হইতেছে জঘন্য মানুষ বাংলাদেশে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো, অতি দ্রুত সাবেক সংসদ সদস্য, মন্ত্রী সহ তাদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করুন। ছাত্রলীগ, যুবলীগ সহ সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে তাদের বিচারের জন্য, সাবেক অর্থ পাচারকারী হাসিনার গুলাম তাদের বিচার করতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুধু ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, ষড়যন্ত্র করছে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া। ইন্ডিয়ার প্রতি বন্ধুত্ব, ভালোবাসার এক্সট্রা প্রেম দেখাবেন না। আমরা আজকে অত্যন্ত আনন্দিত, আলহামদুলিল্লাহ। আমরা হাসিনা মুক্ত, ছাত্রলীগ মুক্ত, স্বৈরাচার মুক্ত, বাকশাল মুক্ত পরিবেশে বাংলাদেশে আজকে প্রোগ্রাম করতে পারছি। সংগ্রামী ভাইয়েরা, আমরা গত জুলাই মাসে ছাত্র জনতার নেতৃত্বে যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে খুনি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে পেরেছি, এই আনন্দে আজকে সারা বাংলাদেশের জনতা আনন্দ উপভোগ করেছে। আপনারা জানেন, প্রতিবেশী রাষ্ট্র গিয়ে আমাদের এই যে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, আপা তিনি দেশের চক্করে ঢুকতে চান। আমরা কি আর আপাকে ঢুকতে দেব? আমরা ছাত্রলীগকে আর ক্যাম্পাসে দেখতে চাই না। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো, একমাত্র খারাপ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এরাই হইতেছে জঘন্য মানুষ বাংলাদেশে। যারা আজকে খারাপ বাংলাদেশের মানুষ, যারা অর্থ পাচার করে, যারা মানুষকে হত্যা করে, তারা আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নিয়েছে। এই খুন, এই হত্যা, এই নৈরাজ্যের রাজনীতি বন্ধ করতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো, অতি দ্রুত সাবেক সংসদ সদস্য, মন্ত্রী সহ তাদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করুন। আরেকটি ট্রাইব্যুনাল গঠন করুন ছাত্রলীগ, যুবলীগ সহ সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে তাদের বিচারের জন্য। আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হোক এই পুলিশ লীগ, আওয়ামী লীগের নামে যারা পুলিশের চাকরি করে জঘন্যভাবে ছাত্র জনতাকে হত্যা করেছে, সাবেক অর্থ পাচারকারী হাসিনার গুলাম তাদের বিচার করতে হবে। তাদের জন্য একটি ট্রাইব্যুনালের ব্যবস্থা করা হোক। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুধু ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, ষড়যন্ত্র করছে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া। আমি আরো শেয়ার করতে চাই, কোন কোন রাজনৈতিক দলের নেতারা ইন্ডিয়ার প্রতি এক্সট্রা প্রেম দেখাচ্ছেন। ইন্ডিয়ার প্রতি বন্ধুত্ব, ভালোবাসার এক্সট্রা প্রেম দেখাবেন না। ইন্ডিয়ার কাছ থেকে আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে সমমর্যাদা নিক্তির পাল্লায় মেপে নিব ইনশাআল্লাহ। আগামীতে ইসলামী ছাত্র মজলিস সারা দেশের ক্যাম্পাসে আদর্শের নেতৃত্ব দিয়ে এদেশের ছাত্র সমাজকে আলোর পথ দেখাবে। এই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য এখানে শেষ করছি। আমার তাওফীক ইল্লা বিল্লাহ।